আজ ৪ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ফিরেছে। সবাই অনেক খুশি, কিন্তু আমি খুশি হতে পারিনি। এর একটা কারণ আছে। পুরো ভিডিও দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন। হঠাৎ করেই সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? আমি বললাম, কিছুই হয়নি, তুমি রেস্ট করো, আমি আসতেছি। এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। তখন সে খেয়াল করলো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তখন সে আমার কাছে জানতে চাইলো আমার পায়ে কি হয়েছে। তখন আমি বললাম, কিছুই হয়নি, একটু ব্যথা পেয়েছি। আমার স্বামী বলল, আমি অনেক ক্লান্ত, একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে বেড়াতে যাব। এই বলে সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আমাকে বলল, তুমি নীল রঙের শাড়ি আর গহনা পরে রেডি হও। তখন আমি উত্তর দিলাম, এসব আমি কোথায় পাবো? আমার তো হাতে গোনা কয়েকটা জামা কাপড়, দু একটা শাড়ি। তখন সে বলল, যাও, মজা করো না, তাড়াতাড়ি রেডি হও, বের হব। তখন আমি বললাম, মজা করব কেন? যা সত্যি আমি তাই বলেছি। তখন সে বলে উঠল, আমি তো শাড়ি গহনা কেনার জন্য তোমার জন্য টাকা পাঠিয়েছি, আর প্রতি মাসে এক্সট্রা করে ২,০০০ টাকা তোমার হাত খরচের জন্য পাঠাই। তখন আমি বললাম, এসব আমার কিছুই নেই। তখন সে রেগে গিয়ে বলল, ফোন দিলে তো বলতা সবই আছে, সেগুলো এখন কোথায় গেল? তার কথা শুনে আমি কান্না ধরে রাখতে পারলাম না। তখন আমি বললাম, তোমার মা আমাকে কিছুই দেননি, পারলে তোমার মাকে ডেকে জিজ্ঞেস করো। এই কথা শোনার পর সে তার মাকে ডাকলো। তার মা এসেই বলল, কিরে, তুই না ঘুমছিলি? তোর বউ কোনো ঝামেলা করছে? কি হয়েছে আমাকে বল। সে উল্টো তার মাকে জিজ্ঞেস করলো, আমি যে এত টাকা পাঠাতাম, ওর কোনো জিনিস নেই কেন? আজ এত বছর পর আমি বিদেশ থেকে এসেছি, ও একটা নোংরা জামা পরে আছে। তখন আমার শাশুড়ি চুপ হয়ে গেল। তখন সে বলল, কি হলো মা, উত্তর দাও। তখন আমি বললাম, সে আর কি উত্তর দিবে, আমি বলছি তুমি শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে। কোনো কাজে ভুল হলেই আমাকে গায়ে হাত তুলতো। আর জামা কাপড় আর গহনার কথা জানতে চেয়েছো না? গত মাসে যে টাকা পাঠিয়েছো, সেই টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে, আর ঈদের সময় কম দামি জামা কাপড় কিনে দিত। আর আমার পায়ে কি হয়েছে জানতে চেয়েছিলে? 2 দিন আগে তরকারি একটু মজা কম হয়েছিল বলে তোমার মা আমার পায়ের উপর কড়াইটা ছুঁড়ে মেরেছিল। আর তুমি জানতে চাইতে না আমি ফোনে কেন কথা বলতাম না? তোমার মা আর বোন আমাকে ফোনে কথা বলতে দিত না। এসব কথা শোনার পর সে তার মাকে জিজ্ঞেস করে। তখন কোনো উত্তর দিতে পারে না আমার শাশুড়ি। আমি ছিলাম না, আর আমার বউকে তোমরা কাজের মেয়ের মতো রেখেছ। তখন সে বলে, বাবা, আমার ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দে। এই বলে তারা দুজন রুম থেকে বের হয়ে যায়। এরপর আমি আমার স্বামীকে বলি, তুমি আমার একটা কথা রাখো, তুমি আর কখনো বিদেশে যাবে না। আমার স্বামী বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে এইভাবে রেখে যাওয়া আমার উচিত হয়নি। এখন রেডি হও, চলো, আজ আমরা সারা দিন ঘুরবো, শপিং করব, তোমার যা যা প্রয়োজন সব কিছুই কিনে দিব। আসলে যারা প্রবাসীর বউ তাদের অনেক কষ্ট, আর শ্বশুরবাড়ি যদি এইরকম হয় তাহলে তো কষ্টের কোনো সীমাই নেই। এই গল্পটা কোনো একটা আপুর জীবন থেকে নেওয়া। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।